হিন্দুদের মন্দির থেকেও নামাচ্ছে, কিন্তু হিন্দুরা কোনো প্রতিবাদ করছে না। কারণ একাধিক জায়গায় মন্দির থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। কিন্তু মজার বিষয় এই জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে শুধু মুসলিমরাই প্রতিবাদ করছে যে কেন মুসলিমদের মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, কিন্তু হিন্দুরা কেন প্রতিবাদ করছে না এ বিষয়ে? হিন্দুদের মন্দির থেকেও তো মাইক খুলে নেওয়া হচ্ছে, তাদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না কেন? তাদের কোনো প্রতিবাদ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আসল কারণটা কি? এ প্রশ্নচিহ্ন তো আমার আপনার মনে জাগতেই পারে। তো আসুন সেই সমস্যার সমাধান আমি করব না, আমি কিছু বলবো না। আজকের আমরা সোশ্যাল মিডিয়ায় একজন হিন্দু কাকা, তিনি খুব সুন্দরভাবে বলেছেন এর পিছনে আসল কারণ কি। আমার যেন মনে হয়েছে যে ইনি যে যুক্তিটা দিচ্ছে অ্যাকচুয়ালি কিছুটা ঠিক। এখন আপনাদের মতামত কী হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। মসজিদে মাইক খোলা নিয়ে প্রতিবাদ করছেন মুসলিমরা, কিন্তু সেই সঙ্গে হিন্দুদের মন্দির থেকেও মাইক খোলা হচ্ছে। আসলে আইনটা বলা হয়েছে যে 60 ডেসিবেলের নিচে বাজানো যাবে না, কিন্তু সেটা শুনছে না, বাজাচ্ছে বলে মাইকগুলো খুলে নিচে নামিয়ে দিচ্ছে। হিন্দুদের মন্দির থেকেও নামাচ্ছে, কিন্তু হিন্দুরা কোনো প্রতিবাদ করছে না। কারণ বিজেপির সরকার, আর মুসলমানরা প্রতিবাদ করছে যেহেতু বিজেপির সরকার। তো আর যদি মমতা ব্যানার্জি থাকতো তাহলে মন্দিরে যাদের মাইক খুঁজছে তারা কিন্তু তোলপাড় শুরু করত, এরাও করতো। মসজিদ যেহেতু মুসলমানরা যেই খুলুক তার প্রতিবাদ করছে, কিন্তু হিন্দুরা এখন করছে না, মমতা থাকলে করত। তো মমতা করেনি এইসব, যাই হোক সে কথা বলি লাভ নেই। তা আমি সরকারকে বলছি কারোর মাইক খোলারও দরকার নাই কোনো ধর্মেরই। এই যে 60 ডেসিবেল কথাটা উঠছে বা 50, মাইক কোম্পানিকে বলুন না ওর বেশি সাউন্ড বেরোবে না। যে মাইক কোম্পানি 60 ডেসিবেলের বেশি মেশিন বের করবে সে ব্যান্ড করে দাও তাকে, আর যেগুলো পুরনো আছে সেই মেশিনটা মেকানিক দিয়ে 60 ডেসিবেলের মধ্যে রেখে দাও, সব গল্প শেষ। হিন্দুরাও জোরে বাজাতে পারবে না, মুসলমানরাও বাজাতে পারবে। আর ডিজে আউট করে দাও, ডিজেটাই ব্যান্ড করে দাও, তাহলেই গল্প শেষ হবে। এত তর্কে কি কোনো লাভ নেই। আজকের ভাবছি টোটাল ভিডিওটি এই কাকার কিছু মতামত, কিছু বক্তব্য আপনাদেরকে দেখাবো। ইনি আরও কত ভালো ভালো কথা বলেছেন, সত্যি প্রয়োজন। বর্তমান দেশের যে অবস্থা, বর্তমান পরিস্থিতিতে যে ধর্মীয় উত্তেজনা, তার ভিতর দিয়ে যারা সাম্প্রদায়িক শান্তি চায়, যারা সম্প্রীতির মিলন চায়, সম্প্রীতির বার্তা দিতে চায়, তাদের বক্তব্যগুলি অবশ্যই তুলে ধরা দরকার। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলার আছে, অন্ধভক্তদের জন্য কিন্তু এই ভিডিওগুলি নয়। তার কারণ তারা তাদের যতই দলিল প্রমাণ তথ্য যুক্তি যতই দেবেন না কেন, বিজেপির বিরুদ্ধে বললে সে যদি প্রকৃত কট্টর হিন্দুও হয়, সে যদি কোনো সাধু সন্ন্যাসী হয়, তবুও তারা অস্বীকার করবে যে এর গায়ে কোনো মোল্লার রক্ত আছে, এ হিন্দু না, বা এ কোনো জিহাদির রক্ত আছে এর গায়ে। তারা কিন্তু অস্বীকার করে দেবে, মুহূর্তের ভিতরে বলে দেবে যে কোনো হিন্দু না, কারণ বিজেপির বিরুদ্ধে বলছে তাই। এটা কিন্তু অন্ধভক্তদের একটা নীতি, বললে হবে না। তো যাই বলুক তাই করুক, যে বিজেপির পক্ষে কথা বলবে সেই হচ্ছে আসল খাঁটির ভক্ত, আর যে বিজেপিকে বিরোধিতা করবে সে জিহাদির বাচ্চা, জিহাদি ইত্যাদি, সে কোনোদিন হিন্দু নয়। তো সেই জন্য বলছি এই ভিডিওটি তাদের জন্য নয় যারা সম্প্রীতির মিলন চায়, সম্প্রীতির বার্তা দিতে চায়, শুনতে চায়, যারা মনে করে এই দেশটা সবার, তাদের জন্য এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে হবে অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মুসলিমদের উদ্দেশ্যে বলছি, এই বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তা রাজ্যটা তো শুভেন্দু অধিকারীর নয়, সবারই, মুসলিমদেরও, এবং মানে দেশটাই মুসলিমদেরও হিন্দুদেরও। তা আজকে যদি
মুসলিমরা শুভেন্দু অধিকারী বিজেপি এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলে তারা কি দেশ ছেড়ে চলে যাবে না এখানে থাকবে? কেন যাবে? এটা তো মুসলিমদেরও দেশ। তাই আমার কথা হচ্ছে, আপনার ব্যবসা আছে, আপনার চাকরি আছে, আপনার জমি জায়গা আছে, ছেড়ে চলে যেতে পারবেন? প্রতিবাদ হোক, ভালো কথা। আজকে যদি আমি কথাই বলছি, একজন মুসলিম, বা আমি হুমায়ুনদার কথাই বলছি, হুমায়ুন বাবু, সে মুখ্যমন্ত্রী হলো, তাহলে দেশের হিন্দুরা কি পালিয়ে যাবে এখান থেকে? ওই নেপালে চলে যাবে হিন্দু রাষ্ট্র বলে? যাবে না, কারণ তাদেরও সয় সম্পত্তি, ব্যবসা, অনেক কিছু আছে, সেটা কথা নেই। প্রতিবাদ হচ্ছে হোক। সব থেকে একটা ভালো জিনিস আমি উদাহরণ দিচ্ছি, এই হুমায়ুন কবির, সে সেদিন তাদের মিটিং থাকবে, যেহেতু ইলেকট্রিক সাংসদ বা সে গেছে মিটিংয়ে, শুভেন্দুর সঙ্গে দেখা করেছে এবং রেজিনগরের যে সমস্যাগুলো, একটা ব্রিজের কথাও বলেছে গঙ্গায়, শক্তিপুরের সঙ্গে যোগাযোগ, সে যে ওইগুলা দাবি করছে। অবশ্যই ওইটা দাবি করো, নিজের কাজগুলো গুছিয়ে না। মুখ্যমন্ত্রী 5 বছর থাকবে, তারপরে কে জিতবে কে হারবে ওটা গল্প না। তাই হিন্দুদেরও বলছি, মুসলমানদেরও বলছি, আপন আপন কাজ করেই না, এসব দেখে বসে থেকে লাভ নেই। তাকে ঘৃণা করে কি বা তার উপর রাগ করে পালানো যাবে দেশ ছেড়ে? মুসলমানরা কি পাকিস্তান চলে যাবে? কেন যাবে? এত বড় ব্যবসা, এত বড় তার দেশটা প্রাণ দিয়ে ভালোবাসে যারা, যাবে কেন? সেটাই কথা। অধিকার বুঝি নাও, তুমি এসছো অধিকার। আজকে হুমায়ুন কবির বলছে হিন্দুরা অধিকার বুঝে নেবে না, সেটাই বলছি। আচ্ছা, এই ভারতবর্ষের হিন্দু এবং মুসলমান যাদের বয়স 50, 60, 70, 80, তাদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা বলুন তো, 50 বছর আগে ভারতবর্ষে হিন্দু মুসলমানের সঙ্গে যে সম্পর্কটা ছিল, আজ যদি সেই সম্পর্কটা হয়, এখন নাই। এখন তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই জাত, হিন্দু আর মুসলমান, ভারতবর্ষে অন্তত। তাই এটা যদি 50 বছর আগে যে হিন্দু মুসলমান ছিল, আবার যদি সেটা ফিরে আসে, তাহলে কি এই পৃথিবীর কোনো রাষ্ট্র ভারতের সঙ্গে যুদ্ধে বা পাঙ্গা নিতে পারবে? আপনারা মনে মনে একটা হিসাব করুন তো। হিন্দু মুসলমান উভয়কে বলছি, যদি 50 বছর আগের মতো হিন্দু মুসলমান হয়, তবে কি এই পাকিস্তান, বাংলাদেশ, চীন, এরা কি আমাদের সঙ্গে পারবে? মনে মনে একটু ভাবুন তো। আমাদের মুখ্যমন্ত্রীকে মারার জন্য জঙ্গি ধরা পড়েছে। প্রথম জঙ্গি ধরা পড়েছিল হামিম শেখ। এখন ধরা পড়েছে অর্জুন, আদিত্য সিং আর অর্পিতা সরকার। তো আমাদের সাধারণত ধারণা ছিল পাকিস্তানের সঙ্গে যোগাযোগ এবং জঙ্গি মানে মুসলিমরা হয়। তো এখানটায় আদিত্য সিং আর অর্পিতা সরকার ধরা পড়েছে। তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল জঙ্গির কোনো জাত নাই। তো সাংবাদিকরা ওর নাম, ওই যে সিং ধরা পড়েছে আদিত্য সিং, ওর নাম আদিত্য শেখ আর অর্পিতা খাতুন, এটা প্রচার হলেই ভালো হতো, তাহলে উগ্রপন্থী মানাইতো। এখন তো দেখা যাচ্ছে ঘরেই শত্রু বিভীষণ আছে, তাহলে কীভাবে এই দেশ রক্ষা করবে আপনারাই বুঝুন। নামেই ছিল মুসলিমরা জঙ্গি হয়, এখন তো কোথাকার মুসলিমেরা আদিত্য শেখ আর অর্পিতা সরকার কোথাকার মুসলমান? অনেক কিছু দেখতে হবে দেশে এসে এখন।